আমাদের বাড়িতে কিন্তু নতুন আরেকটা টুনটুন বুড়ি হয়েছে মাশাআল্লাহ। এই যে ৪ ভাই বোন একসাথে। তো সারার কিন্তু ছোট্ট বোন হইছে। অনেকেই জানতে চেয়েছেন কমেন্টে, তাই আগেভাগেই ভিডিওতে বলে দিলাম। চট্টগ্রাম শহর থেকে আমার শ্বশুরবাড়িতে যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে বা ৪০-৫০ মিনিটের মতো লাগে আরকি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে নিয়েছি। এক সিএনজিতেই আমরা বাড়িতে চলে যাব। আর আসার সময় সকালবেলা যেহেতু থাকে ভোরবেলা, তো অতটা সমস্যা হয় না। খুব ইজিলি হচ্ছে গিয়ে আমরা অল্প সময়ের মধ্যেই দেখা যায় বাড়িতে পৌঁছে যাই। অনেক সময় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই দেখা যায় যে বাড়িতে গিয়ে পৌঁছে যাই আরকি। কিন্তু বাড়ি থেকে শহরে যখন ফেরা হয়, তখন হচ্ছে গিয়ে একটু কষ্ট হয়। অনেক সময় ভেঙে, ভেঙেও আসতে হয়। আর রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তাই সময় বেশি লেগে যায়। তো হাতে বেশি সময় নিয়ে বের হতে হয়। আর এই তো কর্ণফুলী ব্রিজ পার হয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি। সিলেটে যখন থাকতাম, তখন সিলেটে ঢোকার পরে যখন কিং ব্রিজের উপর দিয়ে যেতাম, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। আর বাড়িতে আসলে যখন এই চট্টগ্রামে কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে যাই, তখন না অন্যরকম ভালো লাগে। আর বাড়িতে যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। মানে যখন গ্রামের এরিয়ার ভিতরে ঢোকে, খুবই সুন্দর। রাস্তাটা যেমন সুন্দর, তেমন চারদিকে গাছপালা, মানে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই গ্রামের প্রতি আসলে অন্যরকম একটা টান তো থাকবেই, তাই না? তো বাড়িতে যাওয়ার পথেই যেটা হয়েছে, বাজারের মধ্যে আমরা হচ্ছে গিয়ে মাছ দেখে সেখানেই থেমে গিয়েছি। কারণ আফিফের আব্বু এই মাছ খায় না বেশ অনেকদিন। আর আমার শ্বশুরবাড়ির এরিয়ায় অনেক ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়। মানে অনেক ভেরিয়েশন আছে। যেগুলো অনেকগুলো সমুদ্রের মধ্যে হয়, অনেকগুলো আছে মানে নদী-নালার মধ্যে হয়। তো এটা বলল যে এটা নাকি নদীর চিংড়ি, এটা টেস্ট নাকি একটু ডিফারেন্ট হয়। তো আমাকে জিজ্ঞেস করছিল নিবো কিনা? আমি বললাম যে, "হ্যাঁ, অবশ্যই নিয়ে নাও।" কারণ অনেকদিন যেহেতু খাওয়া হয় না, বাড়িতে তো ওইভাবে আসাও হয় না। আর এদিকে অন্য এটা কি যেন মাছের নাম বলল, বাট এই নামটা আমার এই মুহূর্তে মনে নাই। এই মাছটার দাম অবশ্য একটু কম ছিল। আর এদিকে ছিল লইট্টা মাছ। তো লইট্টা মাছ অলরেডি বাড়িতে আছে, সেইজন্য আর কেনা হয়নি। আর এই চিংড়ি মাছও নাকি অলরেডি বাসায় কেনা হইছে, ভাইজান কিনেছে। বাট তারপরেও ও দেখে একদম ফ্রেশ, ফ্রেশ নিয়ে নিল। তো ভাবলাম এটা দিয়ে আজকে ওকে তরকারি রান্না করে দিব যাতে ও ফ্রেশ, ফ্রেশ খেতে পারে আরকি। আবার এদিকে এই যে ডিফারেন্ট সমুদ্রের আরেকটা চিংড়ি মাছ দেখলাম। তো আমরা যে চিংড়ি মাছটা নিয়েছি ওগুলোর কেজিও এখানে ৳৭৫০ করে। আসলে মাছ বা তরি-তরকারি কোনো কিছুর দামই কিন্তু কম না। এত দাম বাজারে তো আসলে ওইভাবে যাওয়া হয় না। বাট যখন কোনো কিছুর দাম শুনি তখন আসলেই ভয় লাগে। তো একেবারে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই পুকুর পাড়টা যদি আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার না করি তাহলে কি হয় বলেন? তো সারারাত যতই জার্নি করে বাড়িতে আসি না কেন, বাট বাড়িতে আসার পরে একটা ফ্রেশ ফিল হয়, মানে অনেক বেশি ভালো লাগে। তবে এবার বাড়িতে আসার পরে এমন ভোগান্তির শিকার আমরা হয়েছি, সেটা না হয় নেক্সট ভিডিওগুলোতেই জানতে পারবেন। আর আসার পরে এদিকে হচ্ছে গিয়ে নাস্তা রেডি করে নিচ্ছি। ভাবলাম যে কিছু খাওয়া-দাওয়া করে তারপরে একসাথে মানে বাচ্চা-কাচ্চা নিয়ে একটা ঘুম দিব কিছু সময়ের জন্য। তো এসেই ওদেরকে ফ্রেশ করে নিয়েছি। তো বড় যারা আছে তাদেরকে হচ্ছে ডিম ভাজি আর পাউরুটি টোস্ট করে দিলাম। আর বাচ্চাদের হচ্ছে গিয়ে কি বলে ডিম দিয়ে ভেজে দিলাম রুটি। এটা আফিফ আবরার পছন্দ করে। তো এই তো সারা বুড়ি এসেই হচ্ছে গিয়ে ওরা খেলায় ব্যস্ত হয়ে গেছে। আর ওদেরকে ড্রেস যে চেঞ্জ করব সেই সুযোগ আসলে আমি পাইনি। তো এরপরে অবশ্য ওদেরকে পাল্টে দিয়েছিলাম। আমরা ঘুমও দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে ভাইজান বলল ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে নাকি চুল কাটতে যাবে। তাই আবার সেই ময়লা ড্রেসই পরাই দিছি যাতে করে চুল কেটে আসার পরে তো ওদেরকে গোসল করাই দিতে হবে। তো সেইজন্য সেই জার্নির গেঞ্জি আবার পরাই দিছি। যদিও আফিফ আবরারের চুল তেমন একটা বড় হয়নি। বাট তারপরেও ভাবলাম যে না যাক ৪ ভাই-বোন মিলে একটু ঘুরে আসুক। আর বাড়িতে কিন্তু সুন্দর, সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর নেক্সট ভিডিওগুলোতে তো বিয়ের ব্লগ পাবেন। তো আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগবে। সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।